কিসে ঘরে আছো কেন? ফাড়াই দিলা তো এটা। কি অ্যাক্টিং করতেছো তুমি মিয়া এটা? আরে দেখেই তো কলিজাটা জোড়ায় গেল। তবে একটা বিষয় না বলে পারতেছি না। কি ভাইয়া বলেন না। ফিল্মে এই যে নায়িকার নাম সুলতানা, ভালো লাগছে আমার। ভাইয়া আমি দিছি। সুলতানা ভাল লাগছে। শুটিং শেষ? না ভাই, আরো 2টা ইম্পর্টেন্ট সিন বাকি আছে। কিছু বললা? ভাইয়া রাতের সিন দুটো শেষ। চলো। শোনো, হয়েছে কি, তুমি বাইরে সামলাও, আমরা 2টা সিন সামলাইতেছি। যাও। কিন্তু ভাইয়া জি স্যার, বুঝতে পারছি স্যার। অনুপ, টাকাটা স্যার। দেখো, আমি সাদা পোশাক পরি, এই সমস্ত ময়লা আবর্জনা আমি হাত দিয়ে ধরি না। ওই মজনু আছে, মজনুর কাছে দিয়ে দাও। আর শোনো মিয়া। জি স্যার। টাকার অঙ্ক যত বেশি হবে, আততায়ীর হাতের নিশানা ততটা নির্ভুল হবে। কথাটা মনে রাখো। জি স্যার। এই যে হ্যাঁ, কি হয়েছে? আপনার ফোন। কে ফোন করছে? আব্বাজান। আসসালামু আলাইকুম আব্বাজান। কি করতে হবে বলেন? জি আসসালামু আলাইকুম আব্বাজান। সরো, যাইতে হবে। ভুলে গেছে ভাই, বহুত বার বাড়ছে তোর। ভাই আমার ভুলে গেছে। আব্বাজানের চোখের দিকে তাকায় কথা বলছিস তুই? ভাই আমি দেশ ছেড়ে চলে যাবো, আমার মাফ করে দেন। আরামির বাচ্চা। ভাই ভুলে গেছে ভাই, মাফ করে দেন ভাই। অনেক কষ্ট করছিস তুই। ভাই ভুলে গেছে ভাই, ভুলে গেছে। জানে বাঁচতে চাইলে তোর লাগা। জলদি যা। আসসালামু আলাইকুম ভাই। পারভেজ? জি, উনি আমাদের পারভেজ স্যার। আপনি নাকি নির্বাচন করতে চান? জি ভাই, আমরা সবাই মিললে এবার স্যারের জয়ী করবো। এহসান, এই তুই ভাগ। টিচার মানুষ আপনি, পড়াশোনা করাবেন বাচ্চা পোলাপানগুলোরে, ইলেকশন করতে হবে কেন আপনার? আমরা সবাই যদি নিজেদের চিন্তা করি তাহলে সমাজের কথা কে ভাববে? তো অনেক মানুষ আছে, তারা ভাববে, আপনাকে চিন্তা করতে হবে না। বুঝাইতে পারছি?
আমি ওই অনেক মানুষের ভেতরেই একজন। দেখতেই তো পাচ্ছেন মাদকের কি জয় জয়কার অবস্থা, চাঁদাবাজি বাড়ছে, সন্ত্রাসী। হারামির বাচ্চা, ভালো করে কই কানে জানা চাপ যা আর কি কবি ক। আব্বাসান, আচ্ছা নেতা, আজকের মতো আসি তাহলে। পরবর্তী সময় আমাকে জানিয়ে দিন, আমি চলে আসবো টাইম মতো। আব্বাসান, কি যে হইতেছে বিষয়টা তো কিছুই বুঝতে পারতেছি না। এই ফরিদা রাজমনিরা নাকি এখন মনে নেই বাইসা আছে। শুনলাম ওই ফরিদ নাকি ইমপ্রুভ করতেছে আর আজমত কমায়। ফরিদ যদি বাইসে যায় তাহলে কিন্তু সমস্যা। ওদেরকে বাসায় রাখা হয়েছে। কি বলতেছেন আব্বাজান? আপনি বুঝতে পারতেছেন কি বলতেছেন? ধরেন ফরিদ যদি সবকিছু বইলা দেয় আমাদের সম্পর্কে, সামনে তো ইলেকশন। তুই কি মনে করিস ফরিদ, আজমল ওরা জানে ওরা কার জন্য কাজ করছে? একসাথে 6টা মানুষ ক্রসফায়ারে গেলে প্রশ্ন উঠতে পারত। এখন পুলিশ যে স্টেটমেন্ট দেবে তার উপরে ভিত্তি করে কাউকে যদি অ্যারেস্ট করা হয়, তারাও তো আমাদের খবর জানে না। সুতরাং জঙ্গিবাদ নির্মূলে জিরো টলারেন্স, এটা নিয়েই কাজ করতে থাক।